2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 2 মের আগে তাপমাত্রা কমার তেমন একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। দক্ষিণ এশিয়া জুড়েই অতি তাপমাত্রার বলয় তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশে পড়ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশে 19 জেলার উপর দিয়ে এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী ও খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহ আজ 29 এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে। আশঙ্কা করছি যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আপনি যেখানে আছেন সেখানে ঠিক কি পরিমাণ গরম অনুভূত হচ্ছে এবং নিম্ন আয়ের শ্রমিক এবং কর্মমুখী মানুষরা আসলে কি বলছেন? তানি 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকার এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, আমরা এখানে এই মুহূর্তে অনুভূত করছি প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। কারণ বৈশাখের এই দুপুরে সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করছে, যে কারণেই এখন চরম রকমের তাপমাত্রা সেটি অনুভূত হচ্ছে। আমি গাবতলীতে রয়েছি, এখানে নির্মাণ শ্রমিকরা আমরা দেখছি সকাল থেকেই এখানে তারা কাজ করছেন এবং শুধু এখানেই নয়, এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কোথাও থেকে তারা বালু এই রোদের মধ্যে ট্রাক থেকে আনলোড করছেন। এই যে শেল্টারগুলো রয়েছে সেগুলোতে তারা নামাচ্ছেন। এছাড়াও আশেপাশে বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিকরা এই রোদ উপেক্ষা করে কাজ করছে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যেটি যারা কাজ করছেন তারা বলছেন, যারা শ্রমিক হিসেবে ব্যবহার করছেন এই রোদের মধ্যে তাদের জন্য পানি বা খাবার, স্যালাইন এই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা অনেক ক্ষেত্রেই নেই। কেউ কেউ হয়তো দিচ্ছেন। এই শ্রমিকদের মধ্যে অনেকেই নারী শ্রমিকও রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলছেন যে এই তীব্র রোদে কাজ করতে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু পরিবার পরিজন নিয়ে চলতে হবে, খেতে হবে, জীবিকার তাগিদে তাদেরকে এই রোদ উপেক্ষা করে কাজ করতে হচ্ছে আজ। ধন্যবাদ বাদল।